আজকে আমি তোমাদের একটা ভূতের গল্প শোনাব। গল্পটা হলো আমাদের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে কি এক ভয়ঙ্কর রাত। অবাক বিস্ময় তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এই রাজবাড়ির বাগানের মালিক ছিলেন? আজ্ঞে হ্যাঁ বাবু, হ্যাঁ। শুনুন, তবে আমরা জনপুর থেকে বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকার ঠিক জায়গা পাচ্ছি না। তো আপনি কি পারেন ওই বাড়িটাতে আমাদের একটি রাত্রে থাকার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না গো বাবু, কেন পারবো না? বাড়ির চাবি তো আমার কাছে আছে। তবে কি জানেন, এই বাড়িতে থাকা ঠিক উচিত নয়। এটা একটু ভূতের বাড়ি বলে সবাই। ও বাড়িতে একা রাতে কেউ থাকলে সে একটু পাগল হয়ে যায়। ওই বাড়ি থেকে পাগল হয়েছে আপনি এমন কাউকে দেখাতে পারবেন কি? না না না, তা ঠিক পারবো না যদিও। তবে মিথ্যে ভয় কেন দেখাচ্ছেন বলুন তো? বুড়ো বলল, তা আমি বলি কি বাবু, আপনারা কাঁথে ফিরে যান। এখানে রাত্রিবাস ঠিক করতে পারবেন না। প্রশান্ত বলল, কেন? ওখানে কোনো দলের গোপন আড্ডা হয় বোধ হয়। না বাবু না, গোপন কোনো আড্ডা হয় না। গভীর রাতে ও বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, আর বন্দুকের শব্দ শোনা যায়। আমি বললাম, গুষ্টির মাথা আর গুষ্টির ঠ্যাংই হয়। প্রশান্ত বলল, হ্যাঁ, তুমি চাবি দিলে আজ রাতে ওই বাড়িতে সত্যি আলো জ্বলবে, নাচ গান হবে, আর বন্দুকের আওয়াজও অবশ্য শুনতে পারবো না। দেখে রেখো, এই শেষ রাত আমরা তিনজনে আর সারা রাত ধরে এমন ভূতের নাচ নাচবো যে আর কখনো এই বাড়িতে ভূতের উপদ্রব হবে না, এই বলে দিলুম। বলল, আপনারা 1 মিনিট দাঁড়ান বলে হনহন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরেই ফিরে এলো একটা চাবির গোছা নিয়ে। বলল, বাবু নিন নিন চাবি নিন। কাল কখন ফিরবেন আপনারা একটু বলতে পারবেন? তা ধরুন ভোরবেলা ফিরবো। ঠিক আছে, আমি এখানেই থাকবো, না থাকে তো বিশুই হলে থাকবে। চাবিগুলো ফেরত দিয়ে যাবেন বাবু। আর একটা কথা, ঘরের জিনিসপত্র দয়া করে হাত দেবেন না, বাগানের ফুলও ছিঁড়বেন না, বলে দিলুম। আমি বললাম, না না, ওসব কিছু করবো না আমরা বললাম, আচ্ছা এখন তো বেলা প্রায় 11টা বাজে, তো এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায় একটু বলতে পারবেন? বৃদ্ধ বলল, যান না যান, গ্রামে যান আপনারা, কোনো বাড়িতে টাকা পয়সা দিয়ে দেবেন আর ওরাই তো রেঁধে দেবে। ফেরার সময় কারো কাছ থেকে একটা হাড়ি কিনচে আনবেন। আরে না বাবু, তা লাগবে না, আমার কাছে একটা মোমবাতি আছে, তাই হলে খুব একটু ভালো হয়। তাহলে তো খুবই ভালো। আমরা চাবির গোছাটা সঙ্গে নিয়ে প্রথমেই চলে গেলাম জনপুটে গ্রামে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে এবং রাতে আহার সংগ্রহ করতে। যাওয়ার সময় দেখলাম সেই মাঝির নৌকো তখন নোঙর খুলে সাগরদ্বীপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা তখন তাদের যাত্রাপথের দিকে চেয়ে থাকলেও তারা কিন্তু আর আমাদের দিকে ফিরেও তাকালো না। গ্রামে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রাতের জন্য কিছু মুড়ি আর রসগোল্লা নিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে এলাম। সমুদ্র এখনো আরো অশান্ত, আরো উত্তাল। যত জোরে হাওয়া বইছে সমুদ্র ততই ফুলে উঠছে। আমরা বালুচরের গা ঘেঁষে ঝাউবনে ঢুকলাম। বিশু আমাদের দেখেই ছুটে এলো, তারপর আমাদের আগে চলতে লাগলো। আমি বললাম, কিরে বেটা, বেশ তো মনের আনন্দে নাচতেছিস, ভয় করছে না তোর? কিছু বলল, ভয় করবে কেন, আপনারা তো আছেন, তাছাড়া দিনের বেলা এখানে কিছু হয় না, ভূত তো আছে রাত্রিবেলা, মহারাত্রিতে। তো তোরা দিনের বেলা ঢুকিস এখানে নাকি? আমরা কোনো সময় ঢুকি না। যাই হোক, আমরা সেই পুরনো রাজবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বড় পাঁচিল দিয়ে ঘেরা সমস্ত মস্ত দোতলা বাড়ি। গেটের তালাটার অবস্থা দেখে মনে হলো
কয়েক বছর খোলা হয়নি এই দরজা। আমরা বহু কষ্টে সেই তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘন ঘাস আর আগাছায় ভরে গেছে চারিদিকে, আর চাপা চাপা গন্ধরাজ আর ম্যাগনোলিয়ার গন্ধে পুরো ঘরটা মোয়ামো করছে। ভেতরে কিন্তু তা নয়, বেশ পরিষ্কার আর পরিচ্ছন্ন। মনে হলো দিন কতক আগে বুঝি কেউ এখানে এসে থেকে গেছে। আমরা নিচের তলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। নিচে উপর মিলে মোট 8-10খানা ঘর আছে, বড় বড় ঘর। মাঝখানে একটি হল ঘরও আছে। বিশু বলল, এটা রাজবাবুদের জলসা ঘর। আমি বললাম, তা এই ঘর থেকেই তাহলে গান বানার আড্ডা শোনা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ঘরটি ছাড়াই প্রায় সব ঘরেই খাট আর আলমারি নানা রকম দামি দামি জিনিস দিয়ে সাজানো। খাটের ওপর পুরো গদি, দুধের সাথে বেডশিট দিয়ে ঢাকা, যেন এইমাত্র কেউ পেতে রেখেছে। কোথাও এতটুকু ধুলোরও আস্তরণ নেই। বিমান বলল, রহস্যটা বুঝতে পারছিস? আসলে ভূত বলে কিছুই নয়। এই বাড়িটি রীতিমতো গোপনে ব্যবহারও করা হয় বলে মনে হয়, আর গ্রামের লোকেরা মনে করে ভূতদের উপদ্রব হচ্ছে। বিশু বলল, আপনারা বিশ্বাস করছো না তো থাকো না রাত্রিবেলা, তারপর বুঝবে ঠেলা, বুঝবে। প্রশান্ত বলল, ভূত যদি থাকে তাহলে আমাদের সঙ্গে তো দেখা হবেই। আমরা সারা ধরে ভূতদের সঙ্গে জলসাগরে গান নাচ করব। তারপর কাল সকাল হলেই ভূতগুলোকে ধরে সোজা নিয়ে যাবো তোদের গ্রামে, এই বলে দিল। আমি বললাম, তুই আমাদের সঙ্গে থাকবি বিশু? তাহলে দেখবি ভূতগুলো কিরম করে তাহলে দেখবি ভূতগুলোকে কিরম করে আমরা সবাই জব্দ করব। বিশু বলল, না বাবা, তার দরকার নেই। তোমরা এখানেই থাকো আর তোমরাই ভূতদের সঙ্গে নাচ গান করো। বিমান বলল, তুই থাকলে হতো কি? আর তোকে দেখলেই তো ভূত পালাতো। যা কালো তুই, ভূতেরা বোধহয় তোর চেয়েও বেশি ফর্সা, বুঝলি বিশু? ভূত এলেই আমরা তোকে দেখে বলতাম, এই দেখ তোদের বাচ্চাকে আমরা ধরে রেখেছি। বিশু বলল, না না, এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না। তোমরাই থাকো আর তোমরাই মরো। আমরা খাবারগুলো ঘরের ভেতর রেখে ওয়াটার বোতলটা দেয়ালের ফাঁকে ঝুলিয়ে আমরা চলে গেলাম সমুদ্র তীরে। কেননা সন্ধে হতে এখনো অনেক দেরি। কি করব, ততক্ষণ তো এই বাড়িতে বসে বসে চুপ থেকে কি লাভ? বিশেষ করে সারাটা রাত যখন এই বাড়িতেই থাকতে হবে আমাদের, তার চেয়ে একটু নিচে গিয়ে ঘুরে এলে কেমন হয়? সমুদ্রে এখন ভাটার টান। জল যত সরে যাচ্ছে ঠিক ততই বিভিন্ন রকমের ঝিনুক খেলার বহর দেখা যাচ্ছে। আমরা কাড়াকাড়ি করে সেই সব ঝিনুক কুড়োতে লাগলাম। এমন সময় দেখি আমাদের অদূরেই সেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছে। দেখে বেশ বড় ঘরের বউ বলেই মনে হলো। এ মহিলা যে এখানে এলেন কোথা থেকে সেটাই আমরা বুঝে উঠতে পারলাম না। হঠাৎ ঝাউবনের ভেতর থেকে একটা স্মার্ট যুবককে বেরিয়ে আসতে দেখলাম। তিনি আমাদের দূর থেকে বললেন, এই যে ভাইয়ারা, শুনেছ? যাক, মহিলা তাহলে একা নন। আমরা তার দিকে এগিয়ে গেলাম। যুবক আমাদের দিকে তাকিয়ে সাহসে বলল, আপনার কি তারাই নাকি মশাই? কারা? মানে ওই যারা নাকি ওই ভূতের বাড়িতে রাত কাটাতে চান। আগে হ্যাঁ, তো আপনারা কি সত্যি ওই বাড়িতে থাকবেন নাকি? তাছাড়া আর উপায় কি বলুন? এখানে সমুদ্রের ধারে এই বাড়িটা ছাড়া আর তো রাত্রিবাসের উপযোগী কিছুই দেখছি না। এখন গ্রীষ্মকাল, ইচ্ছে হলে আমরা এই ঝাউবনের বা বালির চরেতে রাত কাটাতে পারতাম। তবে ভয়টা তো ভূতের নয়, ধরুন যদি সাপে কামড়ে দেয়। সাপকে আমরা বড্ড ভয় করি, বুঝলেন? তাই সাহসে ভরে ওই বাড়িতে রাত কাটাবো আমরা। তাছাড়া এটাও একটা অ্যাডভেঞ্চার। ভূতের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু ভূতকে কখনো চাক্ষুষ দেখিনি। তাই জেদের বসে থাকছি ওই বাড়িতে।
ভূত যদি থাকে তো এই সুযোগে তার দেখাটাও আমি পেয়ে যাব। যুবক যুবক উৎসাহিত হয়ে বললেন, তাহলে ভাই একটা কথা বলবো। বলুন বলুন। আজ রাতে ওই বাড়িতে আমাদেরকেও আপনাদের সঙ্গে করে নেবেন। সে কি, ভয় করবে না আপনাদের? আরে আমরা দুজন হলে ভয় করতো, কিন্তু আপনারা যখন আছে তখন আর ভয় কি। আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, দেখুন, যতই সাহসে ভর করে থাকি না কেন, তবু আমরা তিনজন আপনাদের পেয়ে আমাদেরও বুকে একটু বল এলো। আর কিছু না হোক, আর কিছু না হোক, সারাত গল্প করে তো কাটাতে পারবো। যুবক অদূরে ঝিনুকগুলোতে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন, সতী, একবার শুনে যাও তো। মহিলা এক মুঠো ঝিনুক নিয়ে এগিয়ে এলেন। এরাই সেই তিনজন, বুঝলে, যারা ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছেন। তা আমি এদের রাজি করিয়েছি, এরাও আমাদের সঙ্গে নেবে। মহিলা খুব খুশি হয়ে বললেন, অজস্র ধন্যবাদ দাদা, অজস্র ধন্যবাদ। আমি বললাম, আপনার ভয় করবেন না? উনি বললেন, না ভাই, আমার ভূতের ভয় নেই। বিশেষ করে আপনাদের মতো ভাইদের সঙ্গে পেলে আমি 1 রাত কেন 10 রাত ওই বাড়িতে কাটিয়ে দিতে পারি। আমি বললাম, খুবই ভালো হলো। আমরা অবশ্য কাল সকালে কাঁথি চলে যাব, কিন্তু আমরা ওই যে বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি, তো এই কথা আপনাদের কে বললো বলুন তো? সবাই কেন কেন সবাই তো বলছে, সবাই তো জেনে গেছে আপনার আজ ওই বাড়ির অতিথি। এমন সময় বিশু এলো ছুটতে ছুটতে, বাবু আমি বলেছি গো, আমি বলেছি।